and then and finally সো আমাদের নাল স্পেসের যে ভেক্টরটা ছিল x1 x2 x3 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে t 0 t, সো একটা টি কমন দিলে থাকে হচ্ছে 1 0 1। সো এইটা হচ্ছে বেসিস অফ নাল স্পেস অফ টি। আর আমরা বলছি যে বেসিস অফ নাল স্পেস মানে হচ্ছে নাল স্পেস অফ টি মানে হচ্ছে কার্নেল অফ টি। সো দ্যাট ইজ বাই হচ্ছে বেসিস অফ কার্নেল অফ টি হচ্ছে এইটা। এখন একটা জিনিস দেখো তো, আমার নাম্বার অফ পিভট হচ্ছে 2, যার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ডাইমেনশন অফ ইমেজ অফ টি হচ্ছে 2। দেন হচ্ছে আমার হচ্ছে প্রি প্যারামিটার ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে হচ্ছে ডাইমেনশন অফ কার্নেল ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমি যদি 2 + 1 করি তাহলে পাচ্ছি হচ্ছে 3। ঠিক আছে, সো এই থ্রিটা, আমি আইডিয়াগুলো আবার লিখি। সো ডাইমেনশন অফ ইমেজ অফ টি ইজ ইকুয়াল টু 2, ডাইমেনশন অফ কার্নেল অফ টি ইজ ইকুয়াল টু 1। এখন আমি যদি হচ্ছে 2 + 1 করি তাহলে পাচ্ছি হচ্ছে 3। আর আমার টি একটা লিনিয়ার ট্রান্সফর্ম ছিল যেটা হচ্ছে R3 থেকে হচ্ছে R3। সো এর ডাইমেনশন হবে হচ্ছে, সো ডোমেইনের ডাইমেনশন হচ্ছে কত, ডোমেইন হচ্ছে আমার R3, সো এর ডাইমেনশন হচ্ছে 3। সো এই 3 আর এই 3 ইকুয়াল হওয়াটা কাকতালীয় না। সো এটা হচ্ছে আমাদের একটা নতুন র্যাঙ্ক নালিটি থিওরেম। সো এটা হচ্ছে আমাদের নতুন একটা র্যাঙ্ক নালিটি থিওরেম। সো এটা হচ্ছে ফর লিনিয়ার ট্রান্সফরমেশন। সো আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্ক নালিটি থিওরেম হচ্ছে যে কি, ডাইমেনশন অফ ইমেজ অফ টি, যার মানে হচ্ছে আমার কলাম র্যাঙ্ক অফ দ্য মেট্রিক্স টি প্লাস হচ্ছে ডাইমেনশন অফ কার্নেল অফ টি অ্যান্ড দিস শুড, যার মানে হচ্ছে নাল নালিটি of the linear transform of the matrix T, and that is equal to dimension of dimension of input space। ঠিক আছে, যার মানে হচ্ছে নাম্বার অফ কলামস অফ দ্য মেট্রিক্স টি। সো আমরা যে রেক্টালিটি থিওরেম শিখছিলাম ওটারই জাস্ট লিনিয়ার ট্রান্সফরমেশনের মতো করে নতুন আঙ্গিকে বলা। সো আমরা জানি যে র্যাঙ্ক, কলাম র্যাঙ্ক আর রো র্যাঙ্ক হচ্ছে সেম একটা ম্যাট্রিক্সের। সো কলাম র্যাঙ্ক আর রো র্যাঙ্ক যাই বলো না কেন প্লাস নালিটি শুড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলামস অফ আ ম্যাট্রিক্স, এটা আমরা আগে শিখছিলাম। আর এখন শিখতেছি যে কলাম র্যাঙ্ক মানে হচ্ছে ডাইমেনশন অফ মাই লিনিয়ার ট্রান্সফরমেশন ইমেজ স্পেস, আর হচ্ছে নালিটি মানে হচ্ছে
কার্নেলের ডাইমেনশন শুড বি ইকুয়াল টু ইনপুট স্পেসের ডাইমেনশন, লিনিয়ার ট্রান্সফরমেশনটার ইনপুট স্পেসের ডাইমেনশন। নেক্সট হচ্ছে আমরা এই আরেকটা যদি ছোটখাটো প্রবলেম দেখি, সেটা হচ্ছে, so this is a linear transformation and this is from R3 থেকে R2, and আমার হচ্ছে এর করেসপন্ডিং যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখতে চাও তাহলে হচ্ছে this should be equal to হচ্ছে 1 - 1 -2 1 0 1। সো এই টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আমরা লিখছি। এখন হচ্ছে এর হচ্ছে যে কার্নেল অফ টি আমরা যদি বের করতে চাই, সো কার্নেল অফ টি মানে হচ্ছে কার্নেল অফ টি মানে হচ্ছে নাল নালিটি অফ টি। সো নাল স্পেস বের করতে হবে এই টি ম্যাট্রিক্সের। সো এই এর নাল স্পেস বের করা, সো বের করার জন্য আমরা হচ্ছে একটা এলিমেন্ট নিব, সেটা হচ্ছে x1 x2 x3, এলিমেন্ট অফ নাল স্পেস অফ টি, আর হচ্ছে এলিমেন্ট অফ কার্নেল অফ টি। এখন এখানে হচ্ছে আমরা একটা R3 এর এলিমেন্ট পিক করেছি। সো দিস ইজ অ্যান R3 এলিমেন্ট। এটার রিজন হচ্ছে আমার লিনিয়ার ট্রান্সফরমেশনটা R3 তে। সো আমরা জানি যে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে ওর উপর অ্যাক্ট করে, তাহলে আমরা পাবো হচ্ছে এইটা অ্যান্ড এইটা, অ্যান্ড এইখানে হচ্ছে এটা R2 এর এলিমেন্ট হয়েছে, এটার রিজনিংটা হচ্ছে এটা R2 এর এলিমেন্ট। অ্যান্ড সো আমরা যদি এবার দিস ইজ অ্যান অগমেন্টেড ম্যাট্রিক্স, সো এটা একটা হোমোজেনাস সিস্টেম। তো এর অগমেন্টেড ম্যাট্রিক্স যদি দেখতে হয়, অ্যান্ড এর অগমেন্টেড ম্যাট্রিক্স দেখতে চাইলে তোমরা হচ্ছে জাস্ট লিখবা 1 - 2 0 - 1 - 1 1 0 অ্যান্ড জাস্ট স্মল ম্যাট্রিক্স অপারেশন, এটা থেকে এটা বাদ দিবা, তাহলে আসে হচ্ছে 1 2 0, বিয়োগ করতে যোগ করতে হবে, সো এটা আসবে হচ্ছে 0, আর এখানে আসবে হচ্ছে -1, আর এখানে আসবে 1। নেক্সট কাজ হচ্ছে নেক্সট কাজ হচ্ছে এইটা দিয়ে এইটাকে 0 বানানো। সো এটা আসবে 1 0 -2 0 -1 1। সো আমাদের হচ্ছে পিভট হচ্ছে দুইটা, আর পিভট মানে হচ্ছে আমার কলাম ম্যাট্রিক্সটার কলাম র্যাঙ্ক হচ্ছে 2, যার মানে হচ্ছে ডাইমেনশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশনে ইমেজ স্পেস হচ্ছে 2। আচ্ছা, সো ডাইমেনশন অফ ইমেজ স্পেস হচ্ছে 2, আর হচ্ছে আমার হচ্ছে একটা ফ্রি প্যারামিটার আছে একটা। সো দিস ইজ মাই ফ্রি প্যারামিটার। ফ্রি প্যারামিটার হচ্ছে একটা। সো এটা আমার ফ্রি প্যারামিটার, তাহলে এটা থেকে আমি লিখতে পারি হচ্ছে ফ্রি প্যারামিটার মানে হচ্ছে নাল স্পেস অফ মাই লিনিয়ার ট্রান্সফরমেশন টি হচ্ছে 1, তার মানে হচ্ছে কার্নেল অফ মাই লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে 1।
অ্যান্ড নাও আমরা যদি হচ্ছে এই দুটো ইকুয়েশন ফ্রি প্যারামিটারটাকে ইন্ট্রোডিউস করি তাহলে হচ্ছে মাইনাস এক্স টু প্লাস এক্স, আমি এক্স থ্রি ফ্রি প্যারামিটারটাকে টি অ্যাজিউম করতেছি, এক্স টু ইকুয়াল টু এক্স থ্রি টু টি। আর ফার্স্টেরটা থেকে আমি বলতে পারি এক্স ওয়ান মাইনাস টু এক্স থ্রি ইকুয়াল টু টি জিরো, দ্যাট ইজ এক্স ওয়ান ইকুয়াল টু টু ইন্টু টি। সো আমার এক্স থ্রি হবে হচ্ছে টি টু টি টি টি, and আমি একটা টি কম্বো দিলাম 2 1 1, and so this is the basis of my kernel। আর হচ্ছে আমার আহ, এটা হচ্ছে কার্নেলের বেসিস। আর ফাইনালি হচ্ছে আমি যদি কার্নেলের ইয়া দেখতে চাই, সেই হচ্ছে র্যাঙ্ক নালিটি প্রুফ করতে চাই, সো আমি অলরেডি যা দেখতেছি যে এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। সো আমি যদি হচ্ছে 2 যোগ 1 করি তাহলে পাই 3। আর আমার লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা ছিল তার ইনপুট স্পেস ছিল R3, সো ডাইমেনশন অফ R3 is 3। সো ডাইমেনশন অফ ইনপুট হচ্ছে 3। সো আমরা হচ্ছে র্যাঙ্ক নালিটি হচ্ছে প্রুফড দেখাইতে পারি। ওকে, সো ফাইনালি এটা নিজেরা করবা, সেটা হচ্ছে আহ, এইটার লিনিয়ার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা লিখবা। তো এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে 1 1 0 অ্যান্ড দেন হচ্ছে 1 - 1 1। সো টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে এরকম। এবার হচ্ছে একটা আম, এইটা হচ্ছে আমার কার্নেল অফ টি, অ্যান্ড এটা এরকম আসতেছে বিকজ এটা আর টু, এটা আর টু যেহেতু। অ্যান্ড নাও আমরা জানি যে, সো আমরা এটা পেলে হচ্ছে এখানে এটা পাওয়ার উচিত। অ্যান্ড দেন হচ্ছে এটা এরকম আসতেছে বিকজ আমার এটা হচ্ছে আর থ্রি, সো এটা একটা আর থ্রি এর আইডেন্টিটি এলিমেন্ট আমরা জানি। অ্যান্ড নাও এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে যদি সলভ করো, অ্যান্ড নাও জাস্ট কিছু রো অপারেশন করতে হবে এটা থেকে, এটাকে যদি বিয়োগ করো, সো আমি যদি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 1 0 -2 1 0 1। নেক্সট হচ্ছে এইটা দিয়ে এইটাকে জিরো করা and এইটাকে জিরো করা। সো আমি জাস্ট রো অপারেশন গুলো লিখলাম না, উই অল নো কি হবে। এন্ড ফাইনালি এটা দিয়ে এটাকে সোয়াপ করে দিলেই, এন্ড নাও আমার হচ্ছে পিভট হচ্ছে দুইটা, আননোন হচ্ছে, আচ্ছা পিভট দুইটা মানে হচ্ছে কলাম র্যাঙ্ক হচ্ছে 2, তার মানে হচ্ছে ডাইমেনশন অফ মাই লিনিয়ার ট্রান্সফরমের সাথে ইমেজ স্পেস হচ্ছে 2। আর হচ্ছে আমরা জানি আমাদের এই প্রবলেমের জন্য আননোন ছিল হচ্ছে দুইটা, সো ফ্রি প্যারামিটার হচ্ছে 0। তার মানে হচ্ছে ডাইমেনশন অফ কার্নেল হচ্ছে 0। আর হচ্ছে যাতে বেসিস, কার্নেলের বেসিস কি হবে তাহলে, সো আমরা জানি যে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে x1 ইকুয়াল টু 0 অ্যান্ড x2 ইকুয়াল টু 0। সো আমাদের হচ্ছে যে কার্নেলের এলিমেন্টটা ছিল x1 x2, দ্যাট ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড 0, দেয়ারফর হচ্ছে basis of kernel of t is equal to
ওকে, সো এই হচ্ছে আমাদের কিছু হয়তো বা আমরা জানা জিনিস জাস্ট একটু করে দেখাইলাম আর কি। ওকে, সো দ্যাটস ইট।